রাস্তার অবস্থা খারাপ কেন উত্তর দিবে বিজেপি। পঞ্চায়েত সমিতির নেতৃত্বে একটা কাজ মালদায় হচ্ছে না, বিধায়ককে খুঁজে পাওয়া যায় না, নিয়ে মানুষ তার কাছে যেতে পারে না, সামনে যেতে গেলে মানুষকে ভাগিয়ে দেওয়া হয়। শহীদ স্মরণে 21শে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরাতন মালদার যাত্রাডাঙ্গায়। রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর সহ ব্লকের নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি বিধায়ক গোপাল সাহাকে আক্রমণ নবনির্বাচিত জেলা তৃণমূল যুব সভাপতির। অভিযোগ, বিধায়ককে খুঁজে পাওয়া যায় না, মানুষ প্রয়োজনে দেখা করতে গেলে নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করে। সামান্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্কলারশিপের ফর্মে সইয়ের জন্য গেলেও বিধায়কের দেখা পাওয়া যায় না। মানুষ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায় না, স্কলারশিপের ফর্মে, আধার কার্ডের ফর্মে সিগনেচার করতে এমএলএ কোথায় তাকে খুঁজে পাওয়া যায় না। যদি আপনাদেরকে কাজের বিধায়ক চাই, তাহলে আগামী দিন তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে ওই মালদা বিধানসভায়, তার নেতৃত্বে আপনারা লড়াই করে ওই মালদা বিধানসভাকে নতুন করে পুনরুজ্জীবিত করবেন। বিধানসভার আগে হাওয়া গরমের চেষ্টা, অভিযোগ উড়িয়ে পাল্টা দিয়েছেন বিজেপি বিধায়কও। কোনো মালদা বিধানসভার কোনো ভোটার, আমার বিধানসভার কোনো ভোটার বলতে পারবে না যে বিধায়কের কাছ থেকে যে বিধায়ক আমাকে সার্টিফিকেট দেয়। এরকম রং দেখে কাজ করি না, সামনে নির্বাচন আসছে তাই হাওয়া গরম করতে চাইছে মালদা বিধানসভায়। মঞ্চে বক্তব্যের সমর্থনে জেলা যুব তৃণমূল সভাপতির সাফাই। ওল মালদার মানুষ বলছে জিজ্ঞাসা করুন, বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দেহরক্ষীরা থাকে তাকে লোককে তাড়িয়ে দেয়। বলাই বাহুল্য, 19-এর নির্বাচনে প্রথম পদ্ম ফোটে মালদায়, তারপর থেকেই কার্যত দুর্ভেদ্য ঘাঁটি। গত লোকসভাতেও উত্তর মালদায় লিড পায় গেরুয়া শিবির। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের মতে পুরাতন মালদায় সংগঠন চাঙ্গা করতেই দাওয়াই যুব তৃণমূল সভাপতির। ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে সেটাই দেখার। মালদা থেকে সমুক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।